আসসালামু আলাইকুম। আজকে আমাদের ঈদের ৩য় দিন। তো ঈদের ৩য় দিন হওয়া সত্ত্বেও আরকি আমাদের খামারের যে খাদ্যগুলো আছে, এই খাদ্যগুলো আনার জন্য আজকে আমাদের বের হইতে হইছে। কারণ আমরা ঈদের ১ সপ্তাহ আগে আমরা খাদ্য আনছিলাম। তো এই ১ সপ্তাহ আগে খাদ্য আনার কারণে আমরা আরকি ১ সপ্তাহ যাবৎ খাদ্য আনতে যাইতেছি না। তো আমরা মাঝে, মাঝে খাদ্য আনি, যেহেতু আরকি আমাদের খাদ্যর যে দোকানটা আছে, এই দোকানগুলো আমাদের আরকি বাড়ির পাশেই। তো এই কারণে আরকি বেশি করে আমাদের আনতে হয় না। অল্প পরিমাণে আনলেই চলে। কিন্তু এবার আরকি বেশি করে আনতে হবে। এর কারণটা হলো আমরা আরকি চাচ্ছি যে, যেহেতু বৃষ্টির দিন, তো বৃষ্টির দিনে সচরাচর বারবার আরকি যাওয়া যায় না, খাদ্যগুলো ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে আমরা চাচ্ছি যে আমরা এবার আরকি বেশি করে খাদ্য নিয়ে যাব, যাতে এই বৃষ্টির ভিতরে আমাদের বারবার আসতে হয় না। আর এই বৃষ্টির মাঝে, মাঝে প্রচন্ড গরম পড়তেছে। তো এই গরমের কারণেও আরকি যাওয়া হচ্ছিল না। তো এই কারণে বৃষ্টি এবং গরম এর মাঝখানে আরকি খাদ্যগুলো আনতে হচ্ছে। তো বৃষ্টির যেহেতু ঘনঘটা থাকে, তো এই কারণে আমরা চাচ্ছি যে এবার আরকি বেশি করে খাদ্য নিয়ে যাব। তো আমরা সচরাচর আরকি বেশি করে খাদ্য নেই না, ৩-৪ বস্তা খাদ্য নিলে আমাদের আরকি হয়ে যায়। পরবর্তীতে আবার গিয়ে আমরা আরকি খাদ্যগুলো আনি। তো এই কারণে আমরা চাচ্ছি এবার বেশি করে খাদ্য নিয়ে যাব, যাতে আমাদের ১ সপ্তাহ আর খাদ্য নেওয়ার জন্য যাইতে হয় না। তো এখানে আমাদের আরকি গাভীর খাদ্য থাকে, তারপরে ষাঁড়ের খাদ্য থাকে। তো এইগুলা সব মিলিয়ে আমরা নেই। তো ২-৩ বস্তা আমরা আরকি ষাঁড়ের খাদ্য নেই, আর ৫-৬ বস্তা গাভীর খাদ্য নেই। তো এইগুলা নিলে আমাদের ১ সপ্তাহ আরকি খাদ্য চলে যায়। তো সচরাচর যেহেতু আমি আসি না, অল্প পরিমাণে খাদ্য নিলে আমার আব্বুই আসে। তো আজকে আমি যেহেতু আসছি, অনেক খাদ্য নিতে হবে। তো এই কারণে আরকি আমি আজকে আসছি। তো সাথে আমরা কবুতরের খাদ্য নিয়ে যাব, কারণ আমাদের বাড়িতে কিছু কবুতর আছে। তো এই কবুতরগুলাকে আমরা শুধু খাওয়াই। এগুলা থেকে আমরা এরকম প্রফিট না পেলেও এগুলা মনের খোরাকের জন্যই আমরা আরকি পালি, মানে ভালো লাগে, তো এই কারণে পালি। তো এই কারণে এই কবুতরের খাদ্য নিয়ে যাই। তো আমরা খাদ্য নেওয়ার পরে আরকি একটু রেস্ট নিতেছিলাম ভিতরে, যেহেতু প্রচন্ড গরম পড়তেছিল, আর হিসাবগুলো করতেছিলাম সঠিকভাবে। তো অনেকদিন যাবত এই দোকান থেকে আমরা আরকি খাদ্য নেই। তো আজকে আমরা ১০,০০০ টাকার মতো আরকি খাদ্য আমাদের লেগে যাবে, যেহেতু ১ সপ্তাহের খাদ্য। তো এরকম ভাবে আমাদের আরকি ৪ সপ্তাহে আমাদের, তাহলে হিসাব করেন আরকি ৪ সপ্তাহে আমাদের ৪০,০০০ টাকা বা ৩০,০০০ টাকার মতো সর্বনিম্ন খাদ্য লাগে। তো এই ৩০,০০০ টাকার মতো খাদ্য দিয়ে আরকি আমাদের খামারগুলো পরিচালনা করতে হয়। তো আমাদের খাদ্যগুলো আরকি মাপা শেষ হয়ে গেছে। তো এখানে আমরা কিছু খুদ নিতেছিলাম আর কবুতরের খাদ্যগুলো নিতেছিলাম। তো এখন আরকি আমাদের খাদ্য নেওয়া প্রায় শেষের দিকে। তো এখন আমরা চলে যাবো আরকি আমাদের বাড়ির দিকে। তো বাড়ির দিকে গিয়ে এই খাদ্যগুলো আমাদের সঠিকভাবে আরকি পরিবেশন করতে হবে। তারপর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম আরকি, তখন দেখতে পাচ্ছিলাম যে বৃষ্টির কারণে আমাদের যে রাস্তাগুলো আছে, তো বৃষ্টির কারণে রাস্তাগুলো আরকি কাদা কর্দমা হয়ে আছে। তো এগুলো নিতে আমাদের আরকি খুব কষ্ট হইতেছিল, মানে ধাক্কায় নিতে হয়, যেহেতু আমাদের এখানে অটো ভ্যান না। তো এই কারণে আমাদের ধাক্কায় নিতে হয়। তো ধাক্কায় নিতে আমাদের একটু কষ্ট হচ্ছিল, কারণ যেহেতু কয়েকদিন যাবত বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির কারণে আমাদের আরকি রাস্তাগুলো একটু কাদা হয়ে আছে। তো এই কারণে আমাদের একটু কষ্ট করেই নিতে হয়। আর আমরা এই ভ্যান দিয়ে সচরাচর সবসময় সব কাজই এই ভ্যান দিয়েই করি, কারণ আমাদের অটো ভ্যান নাই। তো বাংলা ভ্যান দিয়ে আমরা করি। তো আমাদের খাদ্যগুলো বাড়িতে নিয়ে এসে পড়ছি। তো এই খাদ্যগুলো সুন্দরভাবে পরিপাটিভাবে আমাদের রাখতে হবে, কারণ এই খাদ্যগুলো আমরা যদি সঠিকভাবে পরিপাটিভাবে না রাখি, তাহলে এগুলা পরবর্তীতে যখন আমরা আরকি গরুকে দিব, তখন কিন্তু এই খাদ্যগুলো গরুকে দেওয়ার জন্য খুঁজে বের করতে হয়। তো আমরা এই কারণে চাচ্ছি যে আমাদের খাদ্যগুলো সুন্দরভাবে পরিবেশন করে রাখবো, যাতে পরবর্তীতে আমাদের এই খাদ্যগুলো আরকি খুঁজে বের না করতে হয়। আমরা সঠিকভাবে, আমরা যদি বাড়িতে কেউ না থাকি, বাড়িতে যেই থাকুক, সে যেন এক সিরিয়াল ভাবে এই খাদ্যগুলো সুন্দরভাবে খুঁজে পায়। তো এই কারণে এগুলাকে আমরা আরকি সুন্দরভাবে রেখে দেই এবং কি সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করি। তো সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।